হে হ্যালো হাই, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনাটা পুরো আয়লা ঝড়ের মধ্যে চলছে। হ্যাঁ, অবশ্যই চলতে হবে। কেন বলো তো? তোমরা প্রত্যেকে জানো যে গতকাল থেকে তোমাদের আর্মি অগ্নিবীরের পরীক্ষা শুরু হয়ে গেছে। আর আজকে হচ্ছে কি সেকেন্ড দিন বা দ্বিতীয় দিন। আজকে হচ্ছে কি 1 জুলাই 2025। আচ্ছা, এবং তোমরা এটাও জানো যে তোমাদের গতকালকে মানে 4টা শিফটে পরীক্ষা হয়েছিল এবং সেই শিফটগুলোতে কোন কোন গণিতের প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আর কি আমরা ভালো করে সমাধান করেছিলাম, ঠিক আছে? সেই কোশ্চেনগুলো আমরা কি সলভ করেছিলাম। তো আজকে তোমাদেরই কথা অনুযায়ী এবং তোমাদেরই ডিমান্ডে, ঠিক আছে, আজকে আবার আমি, ঠিক আছে, যে আজকে সেকেন্ড দিনে 4টা শিফটে পরীক্ষা হয়েছে, ঠিক আছে, তো সেই শিফটগুলোতে কি কি প্রশ্ন এসছে, ঠিক আছে, তো সেগুলো নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আর এটা কালকে কি ছিল যে আমরা র্যান্ডম এনেছিলাম, ঠিক আছে, মানে সাজানো ছিল না যে কোন শিফটে কোন কোশ্চেনটা এসেছিল। আর আজকে তোমাদেরই কথা অনুযায়ী, ঠিক আছে, আমি একদম পুরো সাজিয়ে এনেছি। দেখো, মানে সেকেন্ড ডে ফার্স্ট শিফটে, ঠিক আছে, ফার্স্ট শিফটে কি কি প্রশ্ন এসছে সেগুলো সাজিয়ে এনেছি, ঠিক আছে, যে ফার্স্ট শিফটে যে প্রশ্নগুলো এসছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি সেকেন্ড শিফটে কি কি প্রশ্ন এসছে, তো সেগুলো আমরা সাজিয়ে এনেছি, ঠিক আছে। তো তোমরা কি করবে, ক্লাসটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। যারা আর্মি অগ্নিবীরের পরীক্ষা দিবে তারা কি করবে, অবশ্যই ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখলে তোমাদের কি কি উপকার পাবে। তোমরা উপকার পাবে হচ্ছে, তোমরা যে সামনে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিতে গিয়ে দেখবে যে তোমাদের এই কোশ্চেনগুলো এসছে, ঠিক আছে, শুধুমাত্র নম্বরগুলো বা ডেটাগুলো চেঞ্জ থাকবে, বাকি সেম টু সেম থাকবে, ঠিক আছে। আর তোমরা অবশ্যই চিন্তা করবে না, ঠিক আছে, এবং তোমরা ক্লাসটা শুরু করার আগে কি করবে, অবশ্যই একটা খাতা একটা কলম নিয়ে বসবে। কেন বলো তো? আমি যখনই তোমাদের স্ক্রিনে বা বোর্ডে কোশ্চেনটা নিয়ে আসবো, তোমরা সাথে সাথে কি করে দেবে, পজ করে দেবে বা স্টপ করে দেবে ভিডিওটাকে, দিয়ে নিজে সলভ করার চেষ্টা করবে। এবং যদি নিজে সলভ করে নাও খুবই ভালো, বেশিরভাগ কোশ্চেন নিজে সলভ করে নেবে, কারণ খুবই সোজা আসছে, ঠিক আছে। আর যদি না পারো দুই একটা কোশ্চেন, তাহলে কি করবে, আমার সলিউশনটা একটু দেখে নেবে, কেমন? তো বেশি সময় নষ্ট না করে চলো আমরা শুরু করি, ঠিক আছে। আর হ্যাঁ, একটা জিনিস বলে দিই, তোমাদের পরীক্ষাটাতে চলছে, পরীক্ষায় কিন্তু তোমাদের কি বলতো, মানে সহজ সহজ কোশ্চেন আসছে, ঠিক আছে, অত কঠিন কিছু ভাবার নেই, ঠিক আছে। আর আজকে হচ্ছে যে ফার্স্ট শিফটের তুলনায় সেকেন্ড শিফটের কোশ্চেনগুলো একটু লেভেলটা একটু বেশি ছিল, ঠিক আছে। তো ওটা চিন্তার কোনো বিষয় নেই, মানে এমনি তো সহজ আছে, সহজের থেকে আর একটু আর কি উপরে এসেছিল, ঠিক আছে। তো চলো, তাহলে আমরা প্রথম কোশ্চিন থেকে শুরু করব, ঠিক আছে। তাহলে কি আমরা যে সেকেন্ড দিনে ফার্স্ট শিফটে, ঠিক আছে, কি কি পরীক্ষাগুলো কি কি কোশ্চিনগুলো এসেছিল সেগুলো আমরা সমাধান করব, ঠিক আছে। তো রেডি তো বলো, রেডি? চলো, তাহলে প্রথম কোশ্চেনে আমরা এসেছি, ঠিক আছে। প্রথম কোশ্চেন কি বলছে যে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, ঠিক আছে। মানে হচ্ছে কি দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে। আচ্ছা, পরীক্ষায় যখন কোশ্চেন আসবে, কোশ্চেন পেলেই খালি তোমরা এই লাগা গুণ ভাগ যোগ করতে লাগলে এরকম করবে না, ঠিক আছে। পরীক্ষা যখন কোশ্চেনটা আসবে তখন কি করবে, আগে কোশ্চেনটা ভালো করে পড়বে, পরে বুঝবে যে কি করতে বলেছে। বোঝার পরে একটু উত্তরগুলোর দিকেও কি করবে, অপশনগুলোর দিকেও একটু কি করবে, চোখটা রাখবে, যে চোখটা রেখে কি করবে, তারপর কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে। তো চলো, আর আজকে আমি তোমাদের শেখাবো যে অপশন দিয়েও কিভাবে কোশ্চেনগুলো সলভ করতে হয়, ঠিক আছে। তাহলে কি বলেছে, দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে। আচ্ছা, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে বলো তো দুটি সমান্তরাল সরলরেখা মানে কাকে বোঝায়, তো তোমরা বলবে দাদা এমন দুটো সরল রেখা বা রেখা যে দুটো কি হয়, কখনো মিলিত হয় না। তাহলে এটা একটা রেখা, এটা একটা রেখা, এই দুটো কি কখনো মিলিত হয়, মিলিত হয় না। তো সেটাকে কি বলে, সমান্তরাল সরল রেখা। মানে কি, একটা ট্রেনের লাইন দেখেছো তো, সেম ট্রেনের লাইন মিলিত হয় না, ঠিক আছে। তো সেরকম হচ্ছে কি একটা সমান্তরাল সরল রেখা। আচ্ছা, তাহলে এর মধ্যে কি জিজ্ঞেস করেছে, কোণ। কি জিজ্ঞেস করেছে, কোণ। তাহলে এর মধ্যে কি কোন কোন আমরা খুঁজে পাই, পাই না। আমরা কোন কখন খুঁজে পাই বলো তো, যখন দুটো রেখা কি হয়, যখন দুটো রেখা একে অপরের দিকে একে অপরকে ছেদ করে বা কোনো একটা বিন্দুতে মিলিত হয়, মিলিত হয় বা কি কোনো একটা বিন্দুতে মিলিত হয়, কি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। মানে হচ্ছে কি, যখন দুটো রেখার মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে একটা বিন্দুতে মিলে, তখন সেখানে কোণ উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে এখানে কি কি কোণ হবে, এটা একটা কোণ হবে, এটা একটা কোণ হবে, এটা একটা কোণ হবে, এটা একটা কোণ হবে। তাহলে যখন কি হয়, আমরা কোণ কখন পাই, যখন দুটো রেখা, ঠিক আছে, একটা নির্দিষ্ট পয়েন্টে মিলিত হয়, সেখানে কোণ উৎপন্ন হয়। কিন্তু এখানে কি কোনো রেখা মিলিত হচ্ছে কি না, এদের মধ্যে তো কোনো প্রেম ভালোবাসা হচ্ছে না। তাহলে যখন এদের মধ্যে কোনো প্রেম ভালোবাসা নেই, তার মানে এদের মধ্যে কি কোণ বা বাচ্চাও এদের মধ্যে হবে না, তাই তো। তাহলে কি কি হয়ে যাবে উত্তর, 0 ডিগ্রি। মানে হচ্ছে কি দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে কখনো কি হয়, কোনো কোণ থাকে না, ঠিক আছে। তো প্রথম কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। চলো, এবার কি আমরা দ্বিতীয় কোশ্চেনে যাব। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন কি বলেছে যে 2 কেজি আর 600 গ্রামের হচ্ছে কি অনুপাত কত, তাই তো। তাহলে হচ্ছে কত আছে, 2 কেজি, তার মধ্যে অনুপাত হচ্ছে কত, 600 গ্রাম।
আচ্ছা, এটা কোশ্চেন, উত্তরে একটু চোখটা বুলিয়ে নেব। উত্তরে কোথাও কেজি গ্রাম বলে কোথাও আছে কি অনুপাতগুলোতে? নেই। তার মানে কি করতে হবে, এই কেজি আর গ্রামগুলোকে আমাকে সরাতে হবে। আচ্ছা, সরালে আমরা কি করব, আমরা কখন সরাতে পারি? মানে অনুপাত মানে হচ্ছে কি, যে এদিকে আর এদিকে যদি সমান কোনো একটা জিনিস কমন পাই তাহলে সেটা কেটে যায়, তাই না? তাহলে এই দুটোকে যদি কাটতে হয় তাহলে কি আমাকে একই জিনিস বানাতে হবে, হয় এটাকেও আমরা কেজি বানাবো, না হয় এটাকে, এটা তো গ্রাম আছে তাহলে এটাকে গ্রাম বানিয়ে দেবো। তাহলে আমাদের সোজা কোনটা হবে, যে কেজিটাকে গ্রাম বানানো। আচ্ছা, আমি তোমাদের জিজ্ঞেস করবো যে 1 কেজি সমান কত গ্রাম? তোমরা বলবে দাদা 1 কেজি সমান 1000 গ্রাম। আমরা জানি যে আমরা দোকানে কিনতে গেলে কি হয়, আমাদের 1000 গ্রাম কি হয়, আলু দেয়। যদি আমরা 1 কেজি আলু কিনতে যাই তাহলে কি হয়ে যাবে, তাহলে 2 কেজি যদি হয় তাহলে 2 কেজি সমান কত হয়ে যাবে, 2000 গ্রাম। 1 কেজি সমান যদি 1000 গ্রাম হয় তাহলে 2 কেজি সমান কত হয়ে যাবে, 2000 গ্রাম। কি করবো আমরা, জাস্ট আমরা কি করবো, জাস্ট যে আমরা 1000 দিয়ে গুণ করে দিব, তাহলে এটা কি হয়ে যাবে, গ্রাম হয়ে যাবে। কি হয়ে যাবে, গ্রাম হয়ে যাবে, দিয়ে অনুপাত হয়ে যাবে। আচ্ছা, এই গ্রামের সাথে এই গ্রাম কেটে গেল, এই জিরোর সাথে এই জিরো, এই জিরোর সাথে এই জিরো, 2 দিয়ে কেটে গেল, এটা কত, 3 বার। দিয়ে কত হয়ে গেল উত্তর, 10:3। কি হয়ে গেল অনুপাত, 10:3। আচ্ছা, তোমরা যদি বলো তাহলে আমার মনের মধ্যে কিন্তু একটা জিনিস আছে, আমি তোমাদের বলবো কি? হ্যাঁ, ঠিক আছে, চলো বলি। তোমরা যেহেতু হ্যাঁ বললে তার মানে বলবো, ঠিক আছে। দেখো, এই কোশ্চিনটা যদি আসতো, এই কোশ্চিনটা যদি পরীক্ষায় আসতো তাহলে আমি কিভাবে করতাম। দেখো, এখানে কত আছে, 2 কেজি, আর এখানে কত আছে, 600 গ্রাম। একটা সুন্দর জিনিস, ঠিক আছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, অনুপাত মানে হচ্ছে কি, যে কাটাকুটি হয়ে যাবে, যেখানে কমন জিনিসগুলো থাকবে ওগুলো হচ্ছে কি কাটাকুটি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের সবসময় একটা জিনিস খোঁজার চেষ্টা করবে, কি খোঁজার চেষ্টা করবে, সবসময় মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার খোঁজার চেষ্টা করবে। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, ঠিক আছে, মানে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এখানে দেখো 2 এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা আছে, নেই। 6 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে, 3 আছে। এই জিরো জিরো তো কেটে যাবে, তাই না? কেজি যখন গ্রাম হবে, গ্রাম যখন কেজি হবে, তখন 100 1000 দিয়ে গুণ ভাগ কিছু একটা হবে, ঠিক আছে। তার মানে জিরো জিরো থাকবে, ওগুলো কেটে যাবে, ঠিক আছে। কিন্তু 600 মধ্যে কি আছে, দেখো এই 600 মধ্যে কি আছে, 6। আচ্ছা, 6 কি দিয়ে তৈরি? তোমরা বলবে দাদা 2 আর হচ্ছে কি 3, এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, 6 পাবো। আচ্ছা, তাহলে এই 6 এর মধ্যে কি আছে, 2 আছে আর 3 আছে, আর এদিকে কত আছে, 2 আছে। তাহলে এই 2 2 কেটে যাবে, তাহলে এদিকে কে থাকবে, 3 থাকবে। দেখো 3 একটা মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যাটা কি ডান দিকে বেঁচে থাকবে। তার মানে যে উত্তরটা হবে ওটা হচ্ছে কি 3 দিয়ে ভাগ যেতে হবে, ডান দিকেরটা। ডান দিকেরটা কি হতে হবে, 3 দিয়ে ভাগ যেতে হবে। তোমরা বুঝলে না? চলো একটা উদাহরণ নিই। যেমন আমি যদি বলি যে 2 এর মাল্টিপল কোনগুলা, মানে 2 এর গুণক কোনগুলা, মানে 2 দিয়ে যেগুলো হচ্ছে কি গুণ হয়, 2 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে কত হয় বলো তো, 10। আচ্ছা, যে 2 এর সাথে 5 আমরা গুণ করি তাহলে 10 হয়, তাহলে 10টা কি 2 দিয়ে ভাগ যাবে পুরোপুরি? তোমরা বলবে হ্যাঁ অবশ্যই যাবে, ঠিক আছে। যদি কোনো সংখ্যার মধ্যে 2 বা তার যদি এই 2 আর যদি, দেখো তাহলে 10 কি দিয়ে তৈরি, 2 আর 5 দিয়ে তৈরি। তাহলে 2 আর 5 গুণ করলে কত হয়, 10। তাহলে সেই 10টাকে 2 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, আর হচ্ছে কি 5 দিয়েও পুরোপুরি ভাগ যাবে। তার মানে হচ্ছে কি, দেখো তাহলে এখানে দেখো 6 আছে, 6 এর মধ্যে কি আছে, 2 আছে, 3 আছে, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে কি ডান দিকে শুধুমাত্র 3 থাকবে। ডান দিকে যে উত্তরটা হবে সেটা কি 3 দিয়ে ভাগ যেতে হবে। আচ্ছা, তাহলে ডান দিকে দেখো, এদিকে ডান দিকে হচ্ছে কি আছে, 3, 10, 11, 14, এই তিনটের মধ্যে কোনটা 3 দিয়ে ভাগ যায়? শুধুমাত্র আমরা একটাই দেখতে পাই, 10 যায়, 11 যায়, 4 যায় না, শুধুমাত্র কে যায়, 3 যায়। তাহলে আমরা জাস্ট 6কে দেখেই বলতে পারতাম হচ্ছে কি যে এই প্রথম অপশনটাই উত্তর হবে। পরীক্ষা যদি আসতো তাহলে আমরা এভাবে করতাম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাবো, কেমন? আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে একটি স্কুলে ছেলে ও মেয়ের অনুপাত দিয়ে দিচ্ছে কত, 6:5, ঠিক আছে। আচ্ছা, বলেছে স্কুলে মোট শিক্ষার্থী 66 জন, ঠিক আছে, থাকলে মেয়ের সংখ্যা কত, কার সংখ্যা কত, মেয়ের সংখ্যা। আচ্ছা, ভালো কথা। তাহলে একটা কি দিয়েছে, ছেলে দিয়ে দিয়েছে, ছেলে মানে হচ্ছে কি বয়েজ, বি ফর বয়েজ। আচ্ছা, গার্লস, গার্লস মানে হচ্ছে কি মেয়ে, তার অনুপাত কত দিয়েছে, 6:5। আচ্ছা, স্কুলে মোট শিক্ষার্থী দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে, মোট শিক্ষার্থী, মোট শিক্ষার্থী। আচ্ছা, শিক্ষার্থী কি দিয়ে তৈরি? তাহলে তোমরা বলবে যে ছাত্র আর হচ্ছে শিক্ষক, না, শিক্ষার্থী শুধুমাত্র স্টুডেন্ট দিয়ে তৈরি, ঠিক আছে। মানে যারা পড়াশোনা করে তাদেরকে শিক্ষার্থী বলে। আচ্ছা, পড়াশোনা কে করে, ছেলে মেয়ে দুজনেই করে। তার মানে হচ্ছে কি এখানে মোট শিক্ষার্থী মানে ছেলে এবং মেয়ে দুজনেরই সংখ্যাকে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দুজনের সংখ্যা কত, টোটাল 66। তাহলে এখানে যদি দেখি আমরা, এটা কত 6 আর এটা হচ্ছে কত 5 ইউনিট, তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে আমাদের 11 ইউনিট। তাহলে এই 11 ইউনিটের মানটাই কত, 66, তাই না? তাহলে আচ্ছা, তাহলে কত গুণ আছে, তাহলে 6 গুণ আছে। আচ্ছা, এই 6 গুণটা কি করে বের করলাম, এই 66কে আমরা কি করব, এদিকেরটাকে এদিকেরটা দিয়ে ভাগ করে দিব 11 দিয়ে। দেখো কাটাকুটি করলে কত হয়, 6। তার মানে কি 11 6 66। তাহলে আমাদের কি বের করতে বলেছে, যে মেয়ের সংখ্যা কত, কার, মেয়ের সংখ্যা। আচ্ছা, মেয়ে হচ্ছে কে, গার্লস, তাই না? মেয়ে মানে হচ্ছে কি গার্লস, তাহলে গার্লস কত আছে, 5 ইউনিট আছে। তাহলে 5 ইউনিটের মানটা কত হয়ে যাবে, 6 গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে, 6 5
30, এটা আমাদের উত্তর হয়ে যাবে, তাই তো? তাহলে উত্তর কি হয়ে যাবে আমাদের এটা, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমাদের বেসিক নিয়ম। কিন্তু এটা যদি পরীক্ষায় আসতো তাহলে আমি কিভাবে করতাম, দেখো আমি এইভাবে করতাম, তোমরা একটু ধ্যান দিয়ে দেখবে, ঠিক আছে? এটা হচ্ছে কি এতটা আমাদের করার পর উত্তরটা পাবো, কিন্তু কখনো কখনো তোমরা দেখবে অপশনটা, ঠিক আছে, অপশনে দেখবে যে 29, 30, 31, 32, ঠিক আছে? তার মানে কি বলেছে, একটি স্কুলে ছেলে আর মেয়ের অনুপাত দিয়ে দিয়েছে 6:5। আচ্ছা, স্কুলে মোট শিক্ষার্থী দিয়ে দিয়েছে, দিয়ে কি চেয়েছে, মেয়ের সংখ্যা কত, কি চেয়েছে, মেয়ের সংখ্যা। আচ্ছা, এখানে অনুপাত দেওয়া আছে মানে কি, ছেলে মানে হচ্ছে কি 6 আর মেয়ে মানে হচ্ছে কি 5, তাই তো? ছেলে মানে 6 ইউনিট আর মেয়ে মানে হচ্ছে কি 5 ইউনিট, তাহলে কার সংখ্যা চেয়েছে আমাকে, মেয়ের সংখ্যা। তার মানে এই 5-এর মানটাই তো বের করতে হবে। আচ্ছা, আমরা কি করে বের করি, এই দুটোকে যোগ বিয়োগ করে কিছু একটা দিয়ে দিবে, এখানে কি যোগ বলে দিয়েছে, তাহলে যে এই দুটোকে যোগ করে কত গুণ হচ্ছে ওই গুণটা দিয়ে কি করবো আমরা, 5কে গুণ করে দেবো, তো এই উত্তরটা পেয়ে যাবো। তার মানে 5 দিয়ে গুণ করে উত্তরটা পাবো, মানে কি যেই উত্তরটা আমাদের হবে ওটা কি 5 দিয়ে অবশ্যই ভাগ যেতে হবে। তাহলে কি হবে, এই যে 5 দিয়ে কি হবে, অবশ্যই ভাগ যেতে হবে। আচ্ছা, 29 কি 5 দিয়ে ভাগ যায়, তার মানে উত্তর হবে না। 31 কি যায়, হবে না। 32 কি 5 দিয়ে পুরোপুরি ভাগ যায়, যায় না। কে যায়, শুধুমাত্র 30। তাহলে শুধুমাত্র এটা উত্তর হয়ে যেত, আমাদের অঙ্ক করতে হতো না। কেমন? চলো देखो, कुछ भी हो जाए लेकिन मजा आना चाहिए, ठीक है? बस मजा आना चाहिए, ठीक है ना? তাহলে কি বলেছে এবার, 200 এর 67% কত, কি বলেছে, 200, 200 এর মানে কি আমরা জানি গুণ, কত পেয়েছে, 67%, ঠিক আছে? আচ্ছা, উত্তরে দেখবো কোথাও কি পার্সেন্ট মানে এই এই বন্ধু নামে কোথাও আছে কি পার্সেন্ট বন্ধু, কোথাও নেই। তার মানে কি করব, এই বন্ধুকে আমাদের সরাতে হবে। আচ্ছা, এই বন্ধুকে সরানোর নিয়ম হচ্ছে কি আমরা জানি, যে পার্সেন্টটাকে যদি আমরা তুলে দিই, ঠিক আছে, তাহলে কি করব, 100 দিয়ে ভাগ করে দেবো, তবে কি হবে, পার্সেন্টটা তুলে যাবে। আচ্ছা, তাহলে এবার জিরো, যে জিরোর সাথে জিরো, এর সাথে জিরো কাটবো, তাহলে কি হয়ে যাবে এবার উত্তর, দেখো এখানে কি আছে 2 আর এখানে লাস্টে কত আছে 7, তাহলে 2 এর সাথে যখন আমরা লাস্টকে গুণ করবো 7কে, তখন কত হবে, 2 7 14, 14 লাস্টে কত 4, তাহলে যেই উত্তরটা হবে ওটার লাস্টে কি হবে, 4 থাকবে। আচ্ছা, এটার লাস্টে জিরো আছে, এটার জিরো আছে, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটার 6 আছে, এটার লাস্টে কি আছে, একটাই উত্তরে 4 আছে, এটা উত্তর হয়ে যাবে। দেখো কি হলো, আরেকবার ভালো করে বুঝবে। তাহলে এটা কাটাকুটি করে কি হলো, আমাদের 2 এর সাথে 67কে গুণ করতে হবে, তাই না? তার মানে আমরা লাস্টের খালি অঙ্কটা দেখবো, লাস্টের অঙ্ক কত, এটা লাস্টের অঙ্ক কি, এখানে একটাই অঙ্ক আছে, ওটাই লাস্টের অঙ্ক হয়ে যাবে। এখানে লাস্টের অঙ্ক কি 6 7 আছে, তার মানে কি 7টা লাস্টের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে কি 2 এর সাথে 7কে আমরা কি করব, গুণ করব, যেহেতু গুণ আছে তো গুণ করব। তাহলে 2 সাথে কত, 14, 14 লাস্টে কত 4, তাহলে যে উত্তরটা হবে ওটার অবশ্যই লাস্টে কি 4 থাকতেই হবে, ঠিক আছে? তো একটারই লাস্টে কি আছে, 4 আছে, তাহলে এটাই কি হয়ে যাবে, আমাদের উত্তর হয়ে যাবে। বা কেউ গুণ করতে পারো, 67 দুগুণে কত, 134, এটাও করতে পারো, কিন্তু এটা বড় বড় জায়গাও কাজে লাগে, ঠিক আছে? আমি এখানে শিখিয়ে রাখলাম, তোমরা দেখবে 25-এর সাথে 4 গুণ করবে, 25-এর সাথে 4 গুণ করলে কত হয়, 100 হয় না, কত হয়, 100 হয়। তাহলে এটার লাস্টে কত, 5 আছে, এটার লাস্টে কত, 4 আছে, তাহলে 5-এর সাথে 4 গুণ করলে কত হয়, 20, 20-এর লাস্টে কত হয়, 0, তাহলে যে উত্তরটা আসবে ওটারও লাস্টে 0 থাকতে হবে। দেখো 0 আছে, তাহলে এটা হচ্ছে কি ইউনিট ডিজিট বলে এটাকে, ঠিক আছে? এটাকে কি বলে, ইউনিট ডিজিট। তাহলে পরের কোশ্চেনে আমরা চলে আসবো, কি বলেছে, একটা ঝুড়ি আছে, ঝুড়িতে মোট 16টি ডিম আছে, ঠিক আছে? কি বলেছে, একটা ঝুড়ি আছে, ঠিক আছে? ঝুড়িতে কি বলেছে, মোট 16টা ডিম আছে, তার মানে কি এভাবে 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 করে কি, এই ঝুড়িটাতে ধরো, এটা ঝুড়ি, ঝুড়িতে কটা আছে, 16টা ডিম আছে, যার মধ্যে 12টা ডিম, কয়টা, 12টা ডিম খারাপ হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। তাহলে বলো, ভালো ডিমের শতকরা হার কত? তাহলে এরকম যদি কোশ্চেন আছে, বলে দিবে এত আছে, এতর মধ্যে এত খারাপ হয়ে গেলো, এত থাকলো, মানে নানান রকম ভাবে কোশ্চেনটা হতে পারে, ঠিক আছে? এখানে ডিমের দিয়ে বলেছে, কথা বলে এতগুলো, একটা বাগানে এতগুলো গাছ আছে, এতগুলো গাছ মারা গেল, তাহলে এতগুলো গাছের শতকরা পরিমাণ কত? এরকম যখনই অঙ্ক থাকবে তখন কি করবে তোমরা, দেখো শতকরা আমরা কি পার্সেন্টেজ বের করি, আমরা একটা বেস ভ্যালু নিয়ে, ঠিক আছে? মানে একটা বেস ভ্যালু নিয়ে আমরা পার্সেন্টেজ বের করি। তাহলে এখানে আমরা যদি একটা বেস ভ্যালু জানি তবে আমরা পার্সেন্টেজ বের করতে পারবো। আচ্ছা, তাহলে বেস ভ্যালু আমরা কাকে বলবো, সব সময় মাথায় রাখবে, যার সাথে তুলনা করব, ঠিক আছে? যার সাথে আমরা তুলনা করব সেটাই সবসময় কি হয়ে যাবে, আমাদের বেস ভ্যালু হয়ে যাবে। তাহলে কি, বেস ভ্যালু মানে হচ্ছে কি যে নিচে থাকবে, একটা ভগ্নাংশের কি যে নিচে থাকবে। আচ্ছা, নিচে এখানে কার সাথে তুলনা হচ্ছে বলতো, একটা ঝুড়িতে 16টি আছে, 16টার মধ্যে 12টা কি মরে গেল, 12টা পচে গেল, তাহলে কটা বেঁচে থাকলো, 4টা, তাহলে কয়টা বেঁচে থাকলো, 4টা, যেটা বেঁচে থাকবে ওটাকে কি লিখবো, উপরে লিখবো, যার পার্সেন্টেজ বের করবো ওকে উপরে লিখবো। আর বেস ভ্যালু কি হবে, কার সাথে তুলনা করছি আমরা, বেস হচ্ছে কত, 16, আমরা 16 থেকে তুলনা করছি, দেখো 16 থেকে 12টা চলে গেল, তাই না? তাহলে 16 থেকে 12টা চলে গেলে কটা আছে, 4টা বেঁচে আছে, তাহলে কার থেকে আছে, 16 থেকে আছে, তাহলে যে আছে সে কি সবসময় নিচে লিখবো, ঠিক আছে, যার সাথে তুলনা করবো। তাহলে এটা কি পেলাম আমরা, ভগ্নাংশে। কিন্তু এটা কি উত্তর আছে, নেই, আমাদের উত্তরে কি আছে, এই পার্সেন্টেজ বন্ধু আছে সবগুলোতে। তাহলে পার্সেন্টেজ বন্ধু, ঠিক আছে, এই নাম্বারে যদি আমরা পার্সেন্টেজ বন্ধুটাকে আনতে চাই, তাহলে কি করব আমরা, 100 দিয়ে গুণ করব, দিয়ে পার্সেন্টেজটা
বসিয়ে দেবো। তাহলে যখন আমরা কি করতাম পার্সেন্টেজ তুলে দিতাম তখন কি করতাম 100 দিয়ে ভাগ করে দিতাম, আর যদি আমরা পার্সেন্টেজটা আনতে চাই তাহলে কি করবো 100 দিয়ে জাস্ট গুণ করে দেবো। এটাই তো হচ্ছে কথা, ঠিক আছে। তাহলে 4 দিয়ে কাটবো, 4 4 16, 4 25 100, তাহলে উত্তর কি হয়ে যাবে আমাদের 25%। কেমন? আর হ্যাঁ, তোমাদের একটা ইনকোয়ারি আছে হচ্ছে কি যে দাদা এই পিডিএফটা যদি আমাদের দিতে তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, এই পিডিএফটা দিব এবং কিভাবে দেব সেটা তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে। আমি বলে দেবো যে তোমরা কিভাবে পিডিএফটা পাবে, ঠিক আছে। আচ্ছা, কি বলেছে 625 প্লাস 4 মাইনাস হচ্ছে কি 400, ঠিক আছে। √625 প্লাস √4 মাইনাস √400, এটা কিন্তু আজকের ফার্স্ট শিফটে পরীক্ষায় কিন্তু এসছে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি, আচ্ছা √625, আচ্ছা √625 মানে কি বোঝায়, মানে এমন একটা সংখ্যা, ঠিক আছে। তাহলে এটা সলভ করলে আমাদের কি হবে বলো তো, মানে এমন একটা সংখ্যা যেটাকে 2 বার গুণ করলে 625 হয়। তাহলে তোমরা কি বলবে যে দাদা 25 কত, 25 ইন্টু 25 কত হয়ে যায় 625 হয়ে যায়, ঠিক আছে। তার সাথে কি 4 4 মানে কত হয়ে যায় 2 গুণ 2 হয়ে যায়, তাই না। আর 400 কত হয়ে যায় 20 গুণ 20, তাহলে এটা কি হয়ে যায় 400 হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো এবার এটা সলভ করার নিয়ম হচ্ছে কি, দেখো এটাকে তোমরা ধরে নাও একটা জেলখানা। কি ধরবে, একটা জেলখানা। আচ্ছা, জেলখানা আছে, এই দুটো হচ্ছে কি, একটা হচ্ছে কি, এই দুটো হচ্ছে কি, মানে যার সাজা হয়, ঠিক আছে, মানে আসামি। আচ্ছা, তাহলে এই জেলখানা থেকে বের হওয়ার নিয়ম হচ্ছে কি যে যদি দুটো একই সংখ্যার গুণ থাকে, ঠিক আছে, যদি দুটো একই সংখ্যার গুণ থাকে তাহলে একটা সংখ্যা বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এখানে কি দুটো 25-এর গুণ আছে, তাহলে একটা 25 কি বেরিয়ে আসবে। আর এই জেলখানা থেকে বেরিয়ে আসার জন্য এই 25টা কি হয়ে যাবে, মানে ওকে ঘুষ দিতে হবে, তার মানে কি কেটে যাবে, ঠিক আছে। তাহলে কি থাকবে, শুধুমাত্র 25 থাকবে। আচ্ছা, তাহলে এখানে দেখো 2 গুণ 2 আছে, তাহলে দুটো একই সংখ্যার গুণ আছে, তাহলে কি হবে একটা বেরিয়ে আসবে, আর একটা কি ঘুষ দিয়ে ওটা ভেঙে দেবে। আর একটা হচ্ছে কি 20 আছে, তার মানে কি আবার একটা 20 হয়ে যাবে। আচ্ছা, 25 আর 2 হচ্ছে কত 27, 27 থেকে 20 বাদ দিলে কত তোমার হচ্ছে 7, ঠিক আছে। দেখো মজা আনা চাই, আবার বলছে কিন্তু, ঠিক আছে, মজা আনা চাই, কেমন। আচ্ছা, কি বলেছে এবার, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার যোগ কত। পরের কোশ্চেন কি যে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার যোগ কত। আচ্ছা, তাহলে আমি তোমাদের জিজ্ঞেস করবো যে স্বাভাবিক সংখ্যা মানে কি, তাহলে তোমরা কি বলবে, দাদা স্বাভাবিক সংখ্যা মানে ওই সংখ্যাগুলা যেগুলো হচ্ছে কি 1 থেকে চালু হয়ে উপরে চলে যায়, মানে 1 2 3 4 মানে ইনফিনিটি মানে অসীম পর্যন্ত, সেগুলো হচ্ছে কি আমাদের স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি বলি তোমাদের তাহলে প্রথম হচ্ছে কি, দেখো এখানে কি বলেছে যে স্বাভাবিক সংখ্যার যোগ কত, এবং সেই স্বাভাবিকটা কি প্রথম, প্রথম কি 20টি, প্রথম মানে কি, তাহলে স্বাভাবিক সংখ্যার প্রথম মানে কি, স্বাভাবিক সংখ্যার প্রথম স্বাভাবিক হচ্ছে কি এক, এক থেকে যেহেতু চালু হয়, তার মানে কি একটাই হচ্ছে কি প্রথম স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 থেকে চালু করে 1 2 3 4 5 6 এরকম করে কত 20 পর্যন্ত, ঠিক আছে। তাহলে 1 থেকে এরকম 20 পর্যন্ত যদি হয় তাহলে 20টা স্বাভাবিক সংখ্যা হবে, তার গড় বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা জিনিস ভালো করে বুঝবে, এই কোশ্চেন এরকম টাইপের যদি কোশ্চেন আছে যে 20টা স্বাভাবিক সংখ্যার গড়, এখানে 20টা স্বাভাবিক সংখ্যার যোগফল জিজ্ঞেস করেছে, তোমাদের শিফটে হয়তো 10টা সংখ্যার যোগফল জিজ্ঞেস করতে পারে, বা 10 20 30 40 যাই কিছু হোক, তাহলে তোমরা কি করবে, দেখো আমি যদি তোমাদের বলি যে বলো তো প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার যোগ কত, তাহলে তোমরা কি বলবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস হচ্ছে কি 5, তাহলে 5 আর 4 9 আর 3 হচ্ছে কত 12 13 14 আর একে কত 15, তাহলে কত হয়ে যাবে এটা যোগ করলে 15। আচ্ছা, এটা প্রথম 5টা বললো, যখন প্রথম 20টা 30টা 40টা বলবে তখন তোমরা কি করে যোগ করবে, তখন কি এই লিখবে 20টা পর্যন্ত দিয়ে যোগ করবে না। তো সেটা করার জন্য হচ্ছে কি আমাদের একটা শর্টকাট নিয়ম আছে, নিয়ম মানে একটা সূত্র দিয়েছে, ঠিক আছে। তাহলে সেই সূত্রটা হচ্ছে কি, দেখো সেই সূত্রটাকে আমরা কি বলবো, n ইন্টু n প্লাস 1/2, মানে প্রথম n সংখ্যক সংখ্যার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সময়, এটা কি সূত্রটা হচ্ছে কি n ইন্টু n প্লাস 1/2। আচ্ছা, এখানে n বলতে কি বোঝায়, এখানে n বলতে তাকেই বোঝায় মানে জয়টা সংখ্যা দিবে, যদি বলে 10টা সংখ্যার কত তাহলে n এর মান 10 হয়ে যাবে, যদি বলে 20টা সংখ্যা তাহলে 20 n এর মান 20 হয়ে যাবে। আচ্ছা, এখানে কয়টা সংখ্যা ছিল, 5টা সংখ্যা ছিল, ঠিক আছে। আমরা তো এটা এভাবে যোগ করলাম, ঠিক আছে, কত আসলো 15। এবার এই সূত্রে বসিয়ে দেখে তো যে ঠিকঠাক মিলছে কিনা, তাহলে কটা সংখ্যা বলেছিল 5টা, প্রথম 5টা সংখ্যা, তাহলে n এর মান কত হয়ে যাবে 5, তাহলে জাস্ট n এর জায়গায় কি বসিয়ে দেবো আমরা 5, 5 ইন্টু 5 প্লাস 1 বাই হচ্ছে কত 2, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে এটা 5 ইন্টু 5 আর একে কত কত 6, 6 বাই কত 2, 2 দিয়ে কত 3 কেটে যাবে, তাহলে 3 5 গুণ করলে কত হবে 15, তাহলে 15 এখানে এসছে 15 এখানে এসেছে, তার মানে কি এই সূত্রটা ঠিক। তাহলে সূত্রটা যদি ঠিক হয় তাহলে আর কোনো তোমাদের সমস্যা থাকলো কি, একদমই সমস্যা থাকলো না, তাই তো। তাহলে এবার আমরা আরামসে এখানে বসিয়ে দেবো, দেখো এতটা আমি বোঝালাম, ঠিক আছে।
এটা কিন্তু আমরা প্র্যাকটিস সেট করছি এখানে। আমি তাড়াতাড়ি বুঝাচ্ছি, ঠিক আছে? যদি তোমরা ডিটেলসে পড়তে চাও তাহলে কিন্তু আমাদের একাডেমিতে আসতে হবে, কেমন? তাহলে দেখো, কারণ আমাকে অল্প সময়ের মধ্যে বেশি সংখ্যক কোশ্চেনগুলো করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা দেখো কি বলেছে, প্রথম 20টি, তাহলে আমরা কি জানি n ইন্টু n+1/2। আচ্ছা, তাহলে n এর মান কত? এখানে n এর মান 20, আর হচ্ছে কত 20 + 1 বাই হচ্ছে কত 2, তাহলে কত হয়ে যাবে 20 ইন্টু 20 আর 1 কত 21/2, 2 দিয়ে এটা কত হয়ে যাবে 10 বার কেটে যাবে, তাহলে কত থাকবে 10 ইন্টু 21, তাহলে কত হবে 21×10 210, কি হয়ে যাবে 21×10 210, এটা উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার পরের কোশ্চেনে যাব। কি বলেছে 2, 5, 7 এর গসাগু কত? কি বলেছে 2, 5, 7 এর গসাগু। দেখো প্রত্যেকটা তোমাদের শিফটে কিন্তু গসাগু আর লসাগুর থেকে দুটো করে কোশ্চেন আসছে, ঠিক আছে? হ্যাঁ, দুটো হয় দুটো গসাগু দিয়ে দিবে, নাহলে একটা গসাগু একটা লসাগু জিজ্ঞেস করবে, হয় দুটোই লসাগু জিজ্ঞেস করবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই এটা ভালো করে বুঝে নাও। আচ্ছা, তাহলে কি বলেছে যে 2, 5, 7 এর গসাগু কত? আমি তোমাদের জিজ্ঞেস করি যে গসাগু মানে কি, তোমরা কি বলবে যে গসাগু মানে হচ্ছে যে দাদা পৃথিবীতে এমন একটা বড় সংখ্যা, ঠিক আছে, মানে সব থেকে বড় সংখ্যা এমন একটা যেটা দিয়ে কি হয় এই তিনটে সংখ্যাকে একদম পুরোপুরি ভাগ চলে যায়, ঠিক আছে? তাহলে ওই সংখ্যাটা কি হয়ে যাবে, এই তিনটি সংখ্যার গসাগু হয়ে যাবে। তার মানে কি বললাম যে পৃথিবীতে সর্বোচ্চ এমন বড় একটা সংখ্যা যে সংখ্যাটা দিয়ে এই তিনটে সংখ্যাকে কি হয়ে যায় পুরোপুরি ভাগ যায়। তাহলে আমরা কি করব, তাহলে এই গসাগু আর লসাগুর অঙ্ক করার সময় সব থেকে ভালো নিয়ম হচ্ছে কি যে আমরা অপশন দিয়ে করব। কি দিয়ে করব? অপশন দিয়ে, কেমন? তাহলে দেখো, তাহলে কি আছে, তাহলে এমন একটা বড় সংখ্যা যেটাকে কি তিনটা দিয়ে ভাগ যাবে, তাহলে অপশনগুলোর মধ্যেও দেখতে হবে কোনটা সব থেকে বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যাকে প্রথমে 4, 2, 3, 1, 4, তাহলে 4 হচ্ছে কি সব থেকে বড় সংখ্যা, তাহলে 4 দিয়ে চেক করব। আচ্ছা, 4 দিয়ে কি 2 কে 5 কে 7 কে পুরোপুরি ভাগ যায়? হ্যাঁ, তিনটেকেই কিন্তু পুরোপুরি ভাগ যেতে হবে। আচ্ছা, 2 কে কি 4 দিয়ে ভাগ যায়? তাহলে 2 2 4, 1/2, উত্তর কত আসছে 1/2। এটা কি তার মানে কি পুরোপুরি ভাগ যায়? না, পুরোপুরি ভাগ যখন যাবে, ঠিক আছে, না পুরোপুরি ভাগ তখন যাবে যখন নিচে কিছু বেঁচে থাকবে না, জাস্ট উপরে বেঁচে থাকবে, কাটাকুটি করে উপরে জাস্ট বেঁচে থাকবে। তার মানে কি এটা ভাগ যায় না, তাহলে 4 কি উত্তর হবে না। আচ্ছা, তারপর কি আছে, তারপরে বড় সংখ্যা জাস্ট কি আছে, তাহলে 4 উত্তর না 3, 3 দিয়ে ভাগ করবো, 2 কে যাবে, 5 কে 7 কে কাউকে ভাগ যাবে না, তাহলে 3 ও উত্তর হবে না, 2 ও উত্তর হবে না, কারণ 2 কে 2 দিয়ে যাবে, 2 কে 2 দিয়ে যাবে, কিন্তু 5 কে 2 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, যাবে না। তাহলে একটাই বেঁচে থাকলো, কে 1, তাহলে 1 দিয়ে হচ্ছে কি তিনটে সংখ্যাকে পুরোপুরি ভাগ যাবে। তাহলে এবার হচ্ছে কি পরের কোশ্চেন। দেখো একটা কোশ্চেন আমি করলাম, একটা কোশ্চেন তোমাদের বুকের ছাতির উপর আমি ছুড়ে মারছি, তোমরা এটা কি করবে, অবশ্যই এটা সলভ করে আমাকে কমেন্টে জানাবে, কেমন? তাহলে এটা কি থাকলো তোমাদের কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো পরেরটা করি। কি আছে 60, 51, 90, 21। আচ্ছা, এই কোশ্চেনটা দেখলেই তোমরা কি করবে, যোগ করতে লাগবে। কি করতে লাগবে? যোগ করতে, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু এসছে আজকের প্রথম শিফটে, ঠিক আছে? আমি কিন্তু বলছি, আবার বলছি, এই কোশ্চেনটা কিন্তু আজকের প্রথম শিফটে এসছে। দেখো এই কোশ্চেনটা এসছে, তোমরা কোশ্চেনটা পেলে কি করবে, যোগ করতে লাগবে। কিন্তু না, দেখো এটা আমরা শর্টকাট করবো। কি করে? আমরা লাস্টের ডিজিটটা জাস্ট যোগ করবো। কি করবো? লাস্টের ডিজিটটা যোগ করবো, ঠিক আছে? লাস্টের অঙ্কটা, এটা লাস্টে কত আছে 1, 1 এর সাথে আমরা যদি 0 যোগ করি কত হবে 1, আবার 1 এর সাথে যদি 1 যোগ করি কত হচ্ছে 1 আর 1 2, আবার 2 এর সাথে 0 যোগ করলে কত হবে 2। তাহলে তাহলে কি হবে, যে এটা লাস্টে 2 আসছে সেটা উত্তর হবে। আচ্ছা, এটা তো লাস্টে 3 আসছে, এটার লাস্টে 3 আছে, তাহলে এই দুটো উত্তর হবে না, তাই না? তাহলে কে পড়ে থাকলো, এটারও লাস্টে 2 আছে, এটারও লাস্টে 2, এই দুটোর মধ্যে একটা উত্তর হবে, তাই তো? আচ্ছা, এবার বলো তো যে এটা কত আছে 200, এটা 200-র উপরে আছে, আর এটা হচ্ছে কত 120 আছে, ঠিক আছে? আচ্ছা, 90 এর সাথে যখন আমরা 50 বা 60 যোগ করবো তখন কি হয়ে যাবে, 9 আর 5 14, মানে 140 এর উপর হবে। তাহলে 140 এর উপর তো এটাই আছে, শুধুমাত্র এটা উত্তর হয়ে যাবে, কেমন? আর বাকি তোমরা যদি এটা না করতে চাও তাহলে এমনি করে দেবে, ঠিক আছে? কিন্তু এটা কি ভালো জিনিস, কোশ্চেনটা পেলেই তোমরা কি করবে, 17-এর সাথে 5 গুণ করতে লাগবে, 17 5 85 - 13 এরকম করতে লাগবে। না, এটা আমরা ইউনিট ডিজিট দিয়ে করবো। কি করে? সাথে সাথে 5 আগে আমাদের কি করতে হয়, গুণ করতে হয়, তাই না? তারপর আমাদের বিয়োগ করতে হয়। তাহলে 7-এর সাথে লাস্টেরটার সাথে আমরা লাস্টটা গুণ করব। 7-এর সাথে 5 গুণ করলে কত হবে, 7 5 35, 35 এর কত 5, মানে 35 এর কত লাস্টে 5, তার সাথে কি আছে মাইনাস, মাইনাস এটার লাস্টে কত আছে 3, এটার লাস্টের ডিজিটটা কত আছে 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হবে 2, কত হবে 2। তার মানে হচ্ছে কি যেটা উত্তর হবে স্যার তার লাস্টে কি থাকতে হবে 2, তাহলে এটাতে 1 আছে লাস্টে, এটাতে 1 আছে, এটাতে 7 আছে, তাহলে কি আছে এটাতে 2। এরকম তোমরা অপশন পাবে, এইভাবে তোমরা করার চেষ্টা করবে, ঠিক আছে? আর যদি অপশন যদি 2-3টার মিলে যায় তাহলে এমনি করবে, ঠিক আছে? এমনি তো জানো সবাই কি 17 5 85 - 13 কত 72, তাই তো? এবার কি আছে, আচ্ছা
এ এবং বি এবং সি এর গড় ওজন হচ্ছে কত 78 কেজি। যদি এ এবং বি এর গড় ওজন 98 কেজি হয় তাহলে সি এর ওজন কত? কি বলেছে? সি এর ওজন কত? দেখো এই গড়েরও কিন্তু এক দুটো করে কিন্তু প্রত্যেকটা শিফটে কিন্তু আসছে, ঠিক আছে? তোমরা খুব সুন্দরভাবে বুঝবে, ঠিক আছে? আমি ভালো করে বোঝানোর চেষ্টা করব এবং তোমরা কি করবে, খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলেছে, এ বি সি এর হচ্ছে কি গড় ওজন দিয়ে দিছে, দিয়ে এ আর বি এর কি গড় ওজন দিয়ে দিছে, দেখি সি এর ওজনটা চেয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে কোনো সংখ্যাগুলোর গড় মানে কি, তাহলে তোমরা গড় মানে কি বলবে? যে দাদা গড় মানে হচ্ছে কি যে সংখ্যাগুলোর যোগফল বাই কত মোট সংখ্যা, মানে কতগুলো সংখ্যা আছে, তাই না? তার মানে হচ্ছে সংখ্যাগুলোর যোগফল বাই মোট সংখ্যা। আচ্ছা, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে 1 2 আর 3 এর গড় কত, তাহলে তোমরা কি বলবে? এই তিনটে সংখ্যাকে যোগ করবে, 3 আর 2 5 আর 1 6, 6 বাই কতগুলো সংখ্যা আছে? 1 2 3, কয়টা সংখ্যা আছে? 3, তাহলে এটা দিয়ে কি করবে? তাহলে 2। আমার কিন্তু মানে শরীরটা খারাপ, ঠিক আছে? তাও তোমাদের জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি, তো তোমরা একটু পছন্দ করে দেবে মানে লাইক করে দেবে, কেমন? তাহলে কি আছে, তাহলে এদের গড় কত বেরোলো? 2 বেরোলো। তাহলে গড় কত বেরোলো? 2। আচ্ছা, তাহলে তিনটে সংখ্যা দিয়ে দিয়েছিল, দেখো সংখ্যাগুলোর যোগফল আমাদের গড় বের করতে হলে তাহলে কি লাগলো, যে সংখ্যাগুলোর যোগফল করলাম আর মোট সংখ্যা কতগুলো সংখ্যা আছে এই দুটো জিনিস জানলেই আমরা গড় বের করতে পারছি। আমরা কি বের করতে পারছি? গড়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি সংখ্যাগুলোর যোগফল বের করতে চাই তাহলে আমরা কিন্তু যোগফলও বের করতে পারি, ঠিক আছে? সংখ্যাগুলোর যোগফলও বের করতে পারি। তাহলে সংখ্যাগুলোর যদি যোগফল বের করতে হয় তাহলে আমাদের কি লাগবে? যদি আমাদের গড়ের মানটা জানা থাকে যে গড় কত আর কয়টা সংখ্যা আছে, এই দুটো জিনিস যদি জানা থাকে তাহলে আমরা কি করব? সংখ্যাগুলোর যোগফলও বের করতে পারবো, ঠিক আছে? সংখ্যাগুলো না জানে আমরা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো কি বলে দিছে, যে দেখো এটার নিচে কিছু নেই মানে হচ্ছে কি 1, তাহলে এই কোণাকোণে যদি আমরা গুণ করি, ঠিক আছে, তাহলে কি হবে? সংখ্যাগুলোর যোগফল ইনটু 1 মানে কি সংখ্যাগুলোর যোগফল ইকুয়াল টু কত? গড় ইনটু মোট সংখ্যা, গড় ইনটু মোট সংখ্যা। তাহলে আমরা কি হলাম, এখান থেকে একটা সূত্র পেলাম যে কোনো সংখ্যার যদি গড় দেওয়া থাকে আর কতগুলো সংখ্যা আছে ও দুটো যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারবো? সংখ্যাগুলোর যোগফল বের করতে পারবো। তাহলে দেখো 1 2 3 আমি জানতাম না, ঠিক আছে? এর গড় কত বেরোলো? 2। কত? 1 2 3 এর গড় কত বেরোলো? 2। আমি একটা উদাহরণ নিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি জানতাম না, ঠিক আছে? ধরে নাও আমি জানতাম না এটা এ বি সি, তিনটে সংখ্যা দিয়ে দিচ্ছে এ বি সি, এর গড় কত বলে দিছে যে এর গড় কত হবে? 2। তাহলে আমরা সংখ্যাগুলোর যোগফল কি করে বের করব? সংখ্যাগুলোর যোগফল মানে হচ্ছে কি যে গড়, গড় কত? 2, আর হচ্ছে কত কয়টা সংখ্যা আছে এ বি সি মানে হচ্ছে কি একটা দুটো তিনটে, তাহলে কত হয়ে গেল? 3 2 6। কত হয়ে গেল? 3 2 6। তাহলে সংখ্যাগুলোর যোগফল কত বেরোলো? 6। দেখো 3 2 5 আর 1 6, তার মানে কি স্যাটিসফাই হয়ে গেল না? তো ঠিক এই জিনিসটা আমরা কি করব? ব্যবহার করব এখানে। কি করব? এই জিনিসটা ব্যবহার করব। কি করে করব দেখো, ঠিক আছে? তাহলে আবার আমি আরেকবার বলছি তোমাদের, হ্যাঁ? যদি ধরে নাও কোনো একটা চারটা সংখ্যার গড় দিয়ে দিল, ঠিক আছে? চারটা সংখ্যার গড় বলে দিল 20, তাহলে ওই চারটা সংখ্যার যোগফল কি হবে বলো তো? তাহলে কি যোগফল মানে হচ্ছে কি গড় 20 ইন্টু কয়টা সংখ্যা? চারটা, তাহলে 20 4 80, তাহলে কি হয়ে যাবে? এই চারটা সংখ্যার যোগফল বেরিয়ে যাবে, ঠিক আছে? সংখ্যাগুলো না জানেও আমরা কি করতে পারবো? যোগফলটা বের করতে পারবো। তাহলে তোমরা দেখো এখানে কি বলেছে, এ বি সি এর গড় কত বলেছে? 78। কি বলেছে? এর গড় 78। তাহলে এই তিনটে সংখ্যার যোগফল আমরা বের করতে পারবো না? দেখো এ প্লাস বি প্লাস সি, তাহলে যোগফল বের করবো কেন? কারণ এই তিনটে সংখ্যার যদি যোগফল আমরা বের করি, আর ঠিক আছে, আর এ বি এর গড় দিয়ে দিছে, তাহলে এখান থেকে কি করব? এ বি এর যোগফল বের করব। তাহলে এ বি সি এর তো যোগফল পেয়ে যাব, আর এ বি এর যোগফল পেয়ে যাব। তাহলে এ বি সি এর যোগফল থেকে যদি আমরা এ বি এর যোগফলটা বাদ দিয়ে দিই তবে আমরা কি সি এর মানটা পেয়ে যাবো, তাই না? তাই তো আমাদের দিয়ে দিচ্ছে যে একটা হচ্ছে কত 3, আর একটা হচ্ছে কত 4, আর একটা হচ্ছে কত 6, ঠিক আছে? 3 আর 4 কত? 4 আর 3 7 আর 6 কত 13, তাহলে এটার যোগফল কত হচ্ছে 13। আর এই দুটো সংখ্যার যোগফল কত? 4 থেকে 3 বাদ দিলে কত? 4 আর 3 কত? 7। এই দুটো সংখ্যার যোগফল কত? প্রথম দুটোর 7। তাহলে এই 13 থেকে যদি আমরা 7 বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি আমরা 3 নম্বর সংখ্যাটা 6 পেয়ে যাবো না? 13 থেকে 7 বাদ দিলে 6। তো ঠিক সেম জিনিসটা আমরা এখানে করবো, ঠিক আছে? ঠিক কি করবো? আমরা সেম জিনিসটা করবো। তাহলে তিনটে সংখ্যার গড় কত বলেছে? 78। তাহলে তিনটে সংখ্যার যোগফল কত হবে? 78 ইন্টু 3, তাহলে কত হয়ে যাবে বলো তো? মানে 8 3 24, 240 থেকে তোমার কত 6 কম 6 কত? তাহলে 200 কত হয়ে যাবে? 34, তাই হয়ে যাবে। আচ্ছা, এবার কি বলেছে? এ বি এর গড় কত? মানে এ বি এর গড় বলে দিছে কত? গড় ওজন 98 কেজি। তাহলে এ বি এর আমরা কি করতে পারবো? যোগফল বের করতে পারবো। তাহলে এ বি এর কত? 98। কটা সংখ্যা আছে? এ বি দুটো, তাহলে কি 2 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 98 দুগুণ কত হয়ে যাবে তোমাদের? 196, তাই তো?
98 দুগুণ কত হয়ে যাবে তোমাদের 196। তাহলে এবার কি হয়ে যাবে, তাহলে এবিসি এর তিনটে সংখ্যার যোগফল পেয়ে গেলাম আর দুটো সংখ্যার যোগফল পেয়ে গেলাম। তাহলে এই এবিসি এর থেকে যদি এবি এর মানটা আমরা যদি বাদ দিয়ে দিই, দেখো এবিসি এর থেকে যদি আমরা এবি এর মানটা বাদ দিয়ে দিই তবে কি শুধুমাত্র সি পড়ে থাকবে। তাহলে আমরা কি করবো, সেটাই করবো। তাহলে এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে কি হয়ে যাবে, এ এর সাথে এ, বি এর সাথে এ এর সাথে বি, এ বি কেটে যাবে। তাহলে শুধুমাত্র কি পড়ে থাকবে আমাদের সি। কত পড়ে থাকবে, 234 থেকে আমরা কি করবো 196 কে বাদ দেবো। তাহলে এদিকে 34 আর 4 কত হয়ে যাবে তাহলে 38, তাই তো। তাহলে কি অপশন ডি। বুঝে গেল? এটা আরেকবার তোমরা পিছনে করে দেখবে, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝে যাবে। কেমন? চলো আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, তাহলে প্রথম দিনে মানে সেকেন্ড দিনে আমাদের প্রথম শিফটটা শেষ হয়ে গেলো। এবার আমরা কি করবো, সেকেন্ড শিফটের উত্তরগুলা করবো, ঠিক আছে। চলো, তাহলে সেকেন্ড শিফটের প্রথম কোশ্চেন কি বলেছে, যে 12, 24 এবং 18 এর লসাগু কত? কি বলেছে, 12, 24 এবং 18 এর লসাগু কত? 12, 24 এবং 18 এর কি বলেছে লসাগু। আচ্ছা, তাহলে লসাগু মানে দেখো, লসাগু আর গসাগুর কিন্তু প্রত্যেকটা মানে শিফটে তোমার পরীক্ষা আসছে, ঠিক আছে। প্রত্যেকটা শিফটে তোমাদের কোশ্চেন আসছে, ঠিক আছে। লসাগু, গসাগু, পার্সেন্টেজ, তারপর তোমার কি বলতো এই যে তোমাদের গড়, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু আসছে। আর পরিমিতি বা জ্যামিতি থেকে একটা আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 12, 24 আর 18 গসাগু, সরি কি বলেছে, লসাগু। তাহলে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে লসাগু মানে কি, তোমরা বলে দাদা লসাগু মানে হচ্ছে যে যে সংখ্যাগুলো লসাগু বলতে বের করতে বলবে, তাহলে কি হবে, যে এমন একটা পৃথিবীতে সর্বনিম্ন সংখ্যা, কি সব থেকে ছোট সংখ্যা, যে সংখ্যাটাকে কি এই তিনটে সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ যাবে। কি যাবে, মানে পৃথিবীতে এমন একটা সর্বোচ্চ মানে পৃথিবীতে এমন একটা সর্বনিম্ন সংখ্যা, মানে সব থেকে ছোট সংখ্যা, যেই সংখ্যাটাকে এই তিনটে সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে, সেটাই কি হয়ে যাবে, এই তিনটে সংখ্যার লসাগু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আর লসাগু বের করার নিয়ম হচ্ছে কি, যে এই যে তিনটে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যার মধ্যে বড় কে, বড় হচ্ছে 24। তাহলে লসাগু কখনো কি 24-এর থেকে ছোট হবে না, হয় 24 হবে নাহলে 24-এর থেকে বড় হবে, ঠিক আছে। কি হবে, হয় 24 হবে নাহলে কি 24-এর থেকে বড় হবে। তাহলে কি করবো, এটা আবার আমরা কি করবো, অপশন দিয়ে করার চেষ্টা করবো। 72, 52, 48, 45। তাহলে লসাগুর সময় কি করতে হবে, আমাকে ছোট সংখ্যা নিতে হবে, যে সংখ্যাটাকে কি করবে এই তিনটে সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ যাবে। আচ্ছা, এখানে সব থেকে ছোট সংখ্যা কত, 45, 48, 52, 72-এর মধ্যে 45, তাই না, কি 45। আচ্ছা, 45-কে কি 12 দিয়ে পুরোপুরি ভাগ যায়? যায় না। দেখো 12 তিনে কত, 12 তিনে 36, 12 4 48, 48 যায়, 36 যায়, কিন্তু 45 যায় কি, যায় না। তাহলে এটা উত্তর হবে না, তিনটে দিয়ে ভাগ যেতে হবে, ঠিক আছে, তিনটে দিয়ে ভাগ যেতে হবে। তারপরে কি আছে সব থেকে ছোট, তারপর কি আছে 48, কি আছে 48। আচ্ছা, 48-কে কি 12 দিয়ে ভাগ যায়, 12 4 48 যায়, যায়। আচ্ছা, 48-কে কি 24 দিয়ে ভাগ যায়, 24 দুগুণ 48, এটাও যায়। কিন্তু 48-কে কি 18 দিয়ে ভাগ যায়, 18 দুগুণ 36, 18 তিনে 54, না 48, 18-র নামতায় বা টেবিলে তো 48 আসছে না, তার মানে কি এটা ভাগ যায় না, তার মানে কি এটাও আমাদের উত্তর হবে না। কেমন, এটা উত্তর হবে না। তাহলে কি আছে এবার 52। দেখো 48 যদি 18 দিয়ে ভাগ না যায়, তার মানে কি 52 18 দিয়ে ভাগ যাবে না, 12 দিয়েও যাবে না, তাহলে কি পড়ে থাকবে 72। তাহলে এটাই উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা অপশন দিয়ে করলাম, এটা তোমাদেরকে এত বোঝালাম, কিন্তু এটা যদি পরীক্ষা আসতো তাহলে আমি কিভাবে করতাম দেখে নেবে। যদি পরীক্ষায় আসতো তাহলে কিভাবে করতাম আমি, ঠিক আছে। দেখো এটা তোমাদের কি হচ্ছে, আমি অপশন দিয়ে করালাম, কি করলাম, এটা তোমাদের আমি অপশন দিয়ে করলাম। এবার তোমরা যদি চাও তাহলে কি 12, 24, 18 দিয়ে কি করবে, এই এলসিএম নিবে, ঠিক আছে, 6 দিয়ে কাটবে, কাটাকুটি করে দেখবে যে 72 আসবে, ঠিক আছে, কাটাকুটি করে দেখবে 72 আসবে, ঠিক আছে। তাহলে আমি পরেরটাতে চলে যাব, কিসে চলে যাব, পরেরটাতে। কি বলেছে, 100টা বেলুনের মধ্যে 40% ফেটে গেল, তাহলে কতগুলো বেঁচে থাকবে, কয়টা, 100টা বেলুন কটা আছে এর মধ্যে, কি আমি কি বলেছি, পৃথিবীতে যে কোনো জিনিস হয় যদি সংখ্যায় থাকে তাহলে একে থাকবে, আর যদি পার্সেন্টে থাকে তাহলে কি থাকবে, 100%-এ থাকবে। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে, যে 100টা বেলুন আছে, তার মানে কি 100টা বেলুন হচ্ছে কি 100%-এর মান, তার মধ্যে কি 40% ফেটে গেল, তাহলে কত পার্সেন্ট থাকবে, তাহলে কত পার্সেন্ট বেঁচে থাকবে, তাহলে বেঁচে আমাদের 40% যদি চলে যায়, তো 100%-এর মধ্যে যদি 40% চলে যায় তাহলে কি 60% থাকবে, তাই না। তাহলে 100 এর কত, জাস্ট শুধুমাত্র আমাকে 60% বের করতে হবে। তাহলে পার্সেন্টেজ তুলে দিব, তাহলে কি হবে, 100 দিয়ে পার্সেন্টেজ তুলে দেবো, মানে কি 100 দিয়ে ভাগ, তাহলে 100 দিয়ে 100 কেটে যাবে, তাহলে কে থাকবে, শুধুমাত্র 60 থাকবে, কে থাকবে, শুধুমাত্র 60। তাহলে দেখো এবার পরেরটাতে যাই।
পরেরটা কি বলেছে যে 5 গুণ -6 গুণ 12 -6 -6, ঠিক আছে। তাহলে এটা সলভ করার নিয়ম হচ্ছে কি, সব থেকে প্রথমে আমাকে ব্র্যাকেট সলভ করতে হবে। কি করতে হবে? সব থেকে প্রথমে আমাকে ব্র্যাকেট সলভ করতে হবে, ঠিক আছে, বটমাসের নিয়ম অনুযায়ী। তাহলে কি করবো আমরা, ছোট এই ব্র্যাকেটটা সলভ করবো, ঠিক আছে। তাহলে কি আছে এখানে 12, 12 থেকে 6 বাদ দিলে কত, 12, এই দুটো থেকে 12 থেকে 6 বাদ দিলে 6, 6 থেকে আবার 6 বাদ দিব, কত হয়ে যাবে 0, কত হয়ে যাবে 0। আচ্ছা, 0-র সাথে এই 6টা কি আছে, গুণ, তাহলে 0-র সাথে 6 গুণ করবো, তাহলে কত হয়ে যাবে 0, তাহলে এই টোটালটা কত 0। আবার এই 0-র সাথে 5 গুণ আছে, তাহলে কি 0 5 0, তাহলে এটার কি উত্তর হয়ে যাবে 0, ঠিক আছে। চলো পরেরটা যাই। কি বলেছে, 10টা ছেলে এবং 20টা মেয়ের মধ্যে অনুপাত কত। কি বলেছে, 10টা ছেলে এবং 20টা মেয়ের মধ্যে অনুপাত কত। হ্যাঁ, আমি কি বলছি, অনুপাত সমানুপাতের অঙ্ক কিন্তু তোমাদের আসে, ঠিক আছে, প্রত্যেকটা শিফটে। তাহলে কি, ছেলে বলেছে মানে কি বয়েজ, মেয়ে বলেছে মানে কি গার্লস। ছেলে কটা 10টা, মেয়ে কটা 20টা, এদের মধ্যে অনুপাত মানে হচ্ছে কি 10 দুগুণ 20, তাহলে 1:2, কি আছে, এটাই উত্তর আছে। দেখো এই কোশ্চেনটা এসছে, কি আছে, এবি এর অনুপাত দিয়ে দিয়েছে 56:70, আর বি আর এ এর অনুপাত চেয়েছে। আচ্ছা, তাহলে কি করবো আমরা, কাটাকুটি করবো, ঠিক আছে। 14 4 56, 14 5 70। দেখো এরকম যদি 14 দিয়ে ডাইরেক্ট আমি 14 দিয়ে কেটে দিলাম, ঠিক আছে। তোমরা যারা পারবে না তারা কি করবে, আগে 2 দিয়ে কাটবে, তারপর 7 দিয়ে কাটবে, ঠিক আছে। তাহলে যার যে নামতা বেশি জানে, ঠিক আছে, যার নামতা অনেক পর্যন্ত 30 পর্যন্ত একদম পুরো মুখস্থ আছে, সে কি করবে, এই বড় বড় সংখ্যাগুলোকে, মানে মোটামুটি বড় সংখ্যাগুলোকে কেটে দিতে পারে, ঠিক আছে। তাহলে 14 4 56, 14 5 70, তাহলে এ আর বি এর অনুপাত কত হয়ে গেল, 4:5। তোমাদের মধ্যে কিছু পণ্ডিত কি করবে, উত্তরে 4 আর 5 দেখবে, মার্ক করে চলে আসবে, কিন্তু না, কোশ্চেনটাও তোমাকে দেখতে হবে, ঠিক আছে। কোশ্চেন কি বলেছে, যে বি অনুপাতে, এটা তো এ অনুপাত বি বেরিয়েছে, কিন্তু কি চেয়েছে তোমাদের, বি অনুপাতে। তাহলে এ এর মান কত আছে 4, বি এর মান কত 5, তাহলে কি চেয়েছে আগে বি, তাহলে বি আগে কত আছে 5, তাহলে কত হয়ে যাবে, আগে কত হয়ে যাবে 5, তারপর কত হয়ে যাবে 4, ঠিক আছে, উল্টে যাবে, এ বি আছে, তাহলে বি এ হয়ে গেলে কি হয়ে যাবে 5:4। চলো পরের কোশ্চেনে আসি, কি আছে, একটা গাছ 10 সেন্টিমিটার লম্বা ছিল, কি ছিল, একটা গাছ 10 সেন্টিমিটার লম্বা ছিল, ঠিক আছে। 1 সপ্তাহ পর এক কত 1 সেন্টিমিটার বেড়ে গেল, তাহলে গাছটি কত শতাংশ বাড়লো। দেখো আগের মতো অঙ্ক, ঠিক আছে। কি বলেছি আমি, যে পার্সেন্টেজ বের করতে হলে কি লাগবে, আমাদের বেস ভ্যালু লাগবে। বেস ভ্যালু কি হবে, যার সাথে তুলনা হবে। তাহলে কি করবো আমরা, তুলনা কার সাথে হচ্ছে, যে একটা গাছ আগে কত ছিল 10 সেন্টিমিটার ছিল, তারপর এক সপ্তাহ পর আমরা দেখি যে গাছটা 1 সেন্টিমিটার বেড়ে গেছে, তাহলে আমাদের কত শতাংশ বাড়বে, তাহলে বেড়েছে কত, যারা কত বেড়েছে 1, তাহলে যেটা বেড়েছে ওটারই আমাকে কি শতকরা বের করতে হবে। তাহলে 1-এর শতকরা বের করতে হবে কার থেকে, 10-এর থেকে, তাই না। কার সাথে তুলনা হচ্ছে 10, যে আগে 10 ছিল তারপর 1 বেড়ে গেল, তাই তো। তাহলে এটা কি হয়ে গেল, আমাদের নাম্বারে হয়ে গেল। এবার এটাকে কি করবো, দেখো উত্তরে কি আছে, পার্সেন্টেজ আছে, তার মানে কি আমরা পার্সেন্টেজ যোগ করব। তাহলে পার্সেন্টেজ যোগ করলে কি করতে হবে, আমাকে 100 দিয়ে গুণ করব, গুণ করে পার্সেন্টেজ চিহ্নটা বসিয়ে দেবো, তবে কি হয়ে যাবে, আমাদের পার্সেন্টেজে উত্তর বেরিয়ে যাবে। তাহলে 0-এর সাথে 0 কাটা, তাহলে কত হয়ে যাবে 10%, কত হয়ে যাবে 10%। কেমন, চলো এবার পরেরটাতে যাই, ঠিক আছে। আমার কিন্তু শরীর খারাপ, মানে খুব সর্দি, ঠিক আছে, তারপরে আমি কিন্তু আমাদের কোশ্চেনগুলো সলভ করে দিয়েছি, ঠিক আছে। দেখো কি বলেছে, 10 20 30 40 50 এর গড় কত। কি বলেছে, যে 10 20 30 40 50 এর গড় কত। আচ্ছা, তাহলে গড় মানে আমরা কি জানি, গড় মানে আমরা জানি কি, যে সংখ্যাগুলোর যোগফল বাই কতগুলো সংখ্যা আছে, তাই না। তাহলে 10 প্লাস 20 প্লাস 30 প্লাস 40 প্লাস 50 বাই কয়টা সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা বাই 5। আচ্ছা, তাহলে 50 আর 40 কত, 90 আর 30 কত, 120, আর 20 হচ্ছে কত 140, আর 10 কত 150 বাই কত 5, তাহলে কত হয়ে যাবে 5 30 150, তাহলে উত্তর কত হয়ে যাবে আমাদের 150। দেখো এটা আমরা গড় বের করলাম, কিন্তু একটা জিনিস তোমাদের এখান থেকে বলে দিই, ঠিক আছে, এখান থেকে একটা জিনিস বলে দিই, ঠিক আছে, এটা সবাই লিখে নিয়েছো, আমি মুছলাম, হ্যাঁ। দেখো যদি এমন সংখ্যা দেয়, ঠিক আছে, যেমন কত 2 3 4 5 6, ঠিক আছে, মানে এমন পরপর সংখ্যা দিবে যার মধ্যে কি ডিফারেন্স গুলো দেখবে সেম থাকবে, ঠিক আছে। যে 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত 1, 3 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত 1, 4 আর 5 এর মধ্যে ডিফারেন্স কত 1, 5 আর 6 এর মধ্যে ডিফারেন্স কত 1, এরকম যদি সংখ্যাগুলোর গড় চায়, মানে যার ডিফারেন্স গুলো একদম সেম, ঠিক আছে, তখন গড় কি হয়ে যাবে, যে কয়টা সংখ্যা আছে 1 2 3 4 5, তাহলে 5টা সংখ্যা আছে, তাহলে মিডিলের সংখ্যা কোনটা, এটা দেখো, এর এদিকে দুটো সংখ্যা আছে, এর ওদিকে দুটো সংখ্যা আছে, তাহলে এটাই কি হয়ে যাবে, আমাদের গড় হয়ে যাবে, ঠিক আছে। দেখো তোমরা 6 আর 5 11 আর 4 কত 15 আর হচ্ছে 5 কত 20 20 20 বাই হচ্ছে কত 1 2 3 4 5,
তাহলে 20/5 মানে কত, 4ই আসছে তাই না গড়, তাহলে কি হয়ে যাবে 4। তাহলে সেম এখানেই কিন্তু এটা জিনিস হতো, ঠিক আছে, তোমরা অঙ্কটা না করে করতে পারতে। 10, 20, 30, 40, 50, দেখো প্রত্যেকটাতে 10 বাড়ছে, কি করছে প্রত্যেকটাতে 10 বাড়ছে। 10-এর থেকে 20 কত, 10 বেশি, 20-এর থেকে 30 কত, 10 বেশি। তাহলে কি হয়ে যাবে, কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, তাহলে এই মিডিলের সংখ্যাটা কি হয়ে যাবে, গড় হয়ে যাবে। দেখো মিডিলের সংখ্যাটাই গড়, ঠিক আছে, অঙ্ক না করেও করা যাবে, ঠিক আছে। চলো পরেরটাতে যাই, কি বলেছে, 2000 টাকার 76%, কি 76% সরল সুদের হারে 27 বছরের সুদ কত। কি বলেছে, 2000 টাকার 76% সরল সুদের হারে 27 বছরের সুদ কত। তাহলে এটার সোজাসুজি নিয়ম হচ্ছে কি, যে 2000 টাকা কত, 2000 টাকা, আচ্ছা কত পার্সেন্ট হারে, তোমরা লিখে দিবে গুণ করে দিবে কত, 76%, তাই না, 76%। আচ্ছা এবার কত বছরের, 27 বছরের, তাহলে এটা সোজাসুজি কি করে দিবে, গুণ করে দেবে, দিয়ে তোমরা কি উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা উত্তরে কত পার্সেন্টেজ আছে কি, নেই, এখানে পার্সেন্টেজ আছে, তাহলে কি পার্সেন্টেজটা আমাকে সরাতে হবে, তাহলে কি করবো আমরা, পার্সেন্টেজটা সরাতে গেলে কি করবো, পার্সেন্টেজটা কি করবো সরাতে গেলে আমরা 100 দিয়ে কি করবো, 100 দিয়ে ভাগ করে দেবো, তাই তো। তাহলে এই জিরোর সাথে এই জিরো, এই জিরোর সাথে এই জিরো কেটে যাবে, তাহলে আমাদের উত্তর কি হবে, 20 গুণ 76 গুণ 27, তাহলে কি হবে উত্তর, 20 গুণ 76 গুণ 27, ঠিক আছে। এবার দেখো দেখো একটা জিনিস ভালো করে দেখবে, 76-এর সাথে 27 গুণ করতে হবে, তারপরে আবার 20 গুণ করতে হবে, এত বড় বড় সংখ্যাগুলো কি করবো আমরা, গুণ করবো, গুণ করে কি পাবো, উত্তর পাবো। তো এটা কি তাড়াতাড়ি করা যায় না, হ্যাঁ অবশ্যই করা যায়, ঠিক আছে, এটা খুব তাড়াতাড়ি করা যায়, বিনা গুণ করে আমরা উত্তর বলে দিতে পারবো, কিভাবে, শুধুমাত্র আমি তোমাদের শেখাবো, ঠিক আছে, ভালো করে শিখবে। দেখো আগে আমাকে দেখতে হবে কি আছে, 20, 76, 27 সংখ্যাগুলো একটু দেখতে হবে, ঠিক আছে, আর উত্তরগুলো একটু দেখতে হবে। এখানে কত আছে, 20, 20-তে কয়টা জিরো আছে, একটা, এখানে জিরো আছে নেই, এখানে জিরো আছে নেই, তার মানে হচ্ছে কি, যে এখানে কত আছে 20, 20 আছে, একটা জিরো আছে, আর এখানে কত 5 আছে কি লাস্টে, নেই, তার মানে কি যেটা উত্তর হবে গুণ করে ওটাতে কি একটাই জিরো থাকবে, ঠিক আছে। এখানে কয়টা জিরো আছে, দুটো, এখানে কটা আছে, দুটো, এখানে একটা, এটা একটা, ঠিক আছে, তার মানে কি দুটো অপশন দেখতেই আমরা কেটে দিলাম। এবার কি দুটো অপশনের মধ্যে একটা উত্তর হবে, আচ্ছা একটা কি আসবে, জিরো আসবে, তারপরেরটা কি আমরা ইউনিট ডিজিট দিয়ে করবো, আমরা করছিলাম না, ইউনিট ডিজিট মানে হচ্ছে কি, এটার লাস্টে কত আছে 7, এটার লাস্টে কত আছে 6, আর এটা লাস্টে কত, আপাতত ধরো যে একটা জিরো আসবে, ঠিক আছে, জিরোটাকে এখন মুছে দাও, কি করবো, জিরোটাকে মুছে দাও, মানে একটা জিরো আসবে। এবার তারপরে এগুলো আমরা দেখবো, ঠিক আছে, এখানে কত আছে 2, তাহলে এটা লাস্টে কত 2, তাহলে 2 এর সাথে এর 6টা গুণ করবো, 2 6 12, 12-র লাস্টে কত 2, তাই না, 2 6 12, 12 মানে হচ্ছে কত, 1 আর 2 12, তাহলে এটার লাস্টে কত আছে 2, আবার 2 দিয়ে কি করবো, এটাকে 7 দিয়ে গুণ করবো, 2 সাথে কত 14, 14-র মানে লাস্টে কত 4, তাহলে জিরোর পরে জাস্ট 4 কোথায় আছে, এটাতে আছে, এটাতে কত আছে 5, তাহলে এটা উত্তর হয়ে যাবে। এবার তোমরা যদি না বুঝতে পারো, ঠিক আছে, তাহলে কি করবে, এই তিনটাকে গুণ করে দেখবে যে 41,040 উত্তর আসছে, ঠিক আছে। এবার কি করব, পরেরটাতে যাব, ঠিক আছে। কি বলেছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 11 মিটার এবং প্রস্থ 8 মিটার হলে তার পরিমাপ কত। আচ্ছা আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে আয়তক্ষেত্র কি, তাহলে তোমরা বলবে দাদা এই যে এরকম একটা হচ্ছে কি আয়তক্ষেত্র, যার কি আছে, দৈর্ঘ্য আছে, আর যার কি আছে, প্রস্থ আছে, ঠিক আছে, দৈর্ঘ্য মানে এল, প্রস্থ মানে বি। আচ্ছা দৈর্ঘ্য কত বলেছে, 11 মিটার, আর প্রস্থ কত বলেছে, 8 মিটার, মানে এখান থেকে এইটুকু প্রস্থ আর এইটুকু হচ্ছে কি দৈর্ঘ্য। পরিমাপ মানে হচ্ছে কি, যে পরিমাপ মানে হচ্ছে কি, যে তোমাদের চারদিকের বাউন্ডারিটা, ঠিক আছে, চারদিকের কি বাউন্ডারিটা কত, ঠিক আছে, এটা চেয়েছে। তাহলে পরিমাপের সূত্র কি আমাদের, আয়তক্ষেত্রের পরিমাপ সমান কত হবে, যে 2 ইন্টু কি দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে কত 11, প্রস্থ হচ্ছে কত 8, তাহলে কত 11 আর 8 কত, 2 ইন্টু 11 আর 8 19, তাহলে 19 দুগুণ কত 38, ঠিক আছে। চলো পরেরটাতে যাব, কত বলেছে 72 ভাগ 2 ইন্টু কত বলেছে 4, ঠিক আছে। তাহলে এটা করবো, তাহলে কি আগে ব্র্যাকেটটা সলভ করবো, তারপর কি ভাগ, তারপর হচ্ছে গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, তাহলে আগে কি ব্র্যাকেটটা সলভ করবো, মানে কি যেটা ব্র্যাকেটের মধ্যে আছে, ঠিক আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কত আছে 72, আচ্ছা এই ভাগ আছে, ভাগটাকে যখন আমরা গুণে পরিণত করবো তখন কি করবো, উল্টে দেবো, দুইটাকে কি করে দেবো 1/2 করে দেবো, দিয়ে ব্র্যাকেট আছে ইন্টু 4, 2 দিয়ে এটা কেটে যাবে কতবার, 36 বার, তাহলে 36 একে 36, তাহলে ব্র্যাকেট এটা সলভ করে কত হলো 36 একে 36, তার সাথে 4 গুণ করবো, ঠিক আছে, ঠিক আছে, 36 সাথে 4 গুণ করবো, দেখো আবার কত 4 6 24, এটা লাস্টে আর এটা লাস্টেরটা কত 4 6 24, 24 মানে কত 2 আর 4, তাহলে লাস্টে কত 4, তাহলে যেটার উত্তর মানে এমন সংখ্যাটা উত্তর হবে যার লাস্টে 4 থাকতে হবে, এটা লাস্টে 2 আছে, এটা 0, এটা 0, এটা কত লাস্টে 4, দেখো একটারই অপশনে লাস্টে 4 আছে, তাহলে কি এটা উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার নেক্সট আমরা করব, কি আছে যা নেক্সট শেষ নাকি,
যা বন্ধুগণ, শেষ হয়ে গেলো। তাহলে দেখো এত তাড়াতাড়ি আমরা করলাম, ঠিক আছে, যে বুঝতে পারলাম না কত, মানে অনেকগুলো কোশ্চেন কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু পছন্দ করে দেবে, পছন্দ করে দেবে মানে একটু লাইক করে দেবে, আর তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যার সামনে কি অগ্নিবীর পরীক্ষা আছে। আবার দেখা হবে আমাদের কি নেক্সট ক্লাসে। জয় হিন্দ।